নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে কোন কোন ঘটনা ঘটবে, আপনাদের গ্রহের অবস্থান এবং তাদের প্রভাব নিয়ে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং পয়েন্ট ওয়াইজ জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব যাদের রাশি মকর রাশি তাদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আমরা জানবো আপনাদের কর্মক্ষেত্র এবং পেশাগত দিকটি কেমন যাবে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে মকর রাশির মানুষদের কর্মক্ষেত্রে একটি মিশ্র অভিজ্ঞতা হতে পারে। 3 থেকে 7 তারিখের মধ্যে আপনি অফিসে বা কর্মস্থলে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিরোধ বা কাজের চাপ বেড়ে যেতে পারে, তবে আপনার স্বাভাবিক ধৈর্য ও পরিশ্রমী মনোভাব এই পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। 8 থেকে 11 তারিখের মধ্যে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার ক্যারিয়ারে একটি মাইল ফলক হতে পারে। যারা ব্যবসায়ী তাদের জন্য এই সময়টি নতুন চুক্তি বা পার্টনারশিপের জন্য অনুকূল। আপনার কাজের প্রতি নিষ্ঠা ও সততা এই সময়ে বিশেষভাবে প্রশংসিত হবে। 12 থেকে 15 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। এই সময়ে আপনার পূর্বের প্রচেষ্টার ফল পেতে শুরু করবেন। চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেন সফল হবে এবং নতুন গ্রাহক পাওয়ার সুযোগ আসবে, তবে সকল সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা এবং বিশ্বস্ত মানুষদের পরামর্শ নেওয়া উচিত। এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। অর্থ এবং সম্পদের দিক থেকে এই 15 দিন মকর রাশির জাতকদের জন্য মোটামুটি ভালো যাবে। মাসের শুরুতে অপ্রত্যাশিত খরচ হতে পারে, বিশেষত পারিবারিক কারণে বা ঘরের মেরামত সংক্রান্ত কাজে। 3 থেকে 6 তারিখ পর্যন্ত আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত এই সময়ে এড়িয়ে চলা ভালো। 7 থেকে 10 তারিখের মধ্যে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। যারা ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজ করেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হবে। পুরনো বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য এই সময়ে মাঝারি লাভের সুযোগ আসতে পারে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন। 11 থেকে 15 তারিখ পর্যন্ত আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। এই সময়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই সময়টি অনুকূল হতে পারে। ব্যাংক লোন বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি, তবে মনে রাখবেন অতিরিক্ত ঋণ নেওয়া বা অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকবেন। এই সময়ে বাজেট তৈরি করে চলা বা প্রতিটি খরচের হিসাব রাখা জরুরি। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, প্রেম এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এই 15 দিন মকর রাশির মানুষদের জন্য বেশ ঘটনাবহুল হতে পারে। যারা অবিবাহিত এবং সম্পর্কে রয়েছেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে যা আপনার সম্পর্কে অস্থিরতা সৃষ্টি করবে। এই সময়ে পার্টনারের
সাথে খোলামেলা কথা বলা এবং একে অপরের মনোভাব বোঝার চেষ্টা করা জরুরি। 8 থেকে 11 তারিখের মধ্যে প্রেমের সম্পর্কে উষ্ণতা ফিরে আসবে। এই সময়ে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ কিছু করার পরিকল্পনা করতে পারেন। যারা এখনো সঠিক সঙ্গী খুঁজছেন তাদের জন্য এই সময়ে নতুন পরিচয় হতে পারে। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে কারো সাথে বিশেষ সংযোগ স্থাপিত হতে পারে। 12 থেকে 15 তারিখ পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধতা এবং গভীরতা বাড়বে। যারা দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন তারা বিয়ের বিষয়ে চিন্তা করতে পারেন বা পরিবারের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারেন। বিবাহিত মকর রাশির মানুষদের জন্য এই সময়ে সঙ্গীর সাথে মানসিক বন্ধন আরও দৃঢ় হবে, তবে ঈর্ষা বা সন্দেহের ভাব এড়িয়ে চলবেন, কারণ এটি সম্পর্কে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। পরিবারের সাথে সম্পর্ক এই সময়ে মূলত ইতিবাচক থাকবে, তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে। ফেব্রুয়ারির প্রথম দিকে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, বিশেষত বয়স্ক সদস্যদের সাথে। এই সময় তাদের প্রতি বিশেষ যত্নশীল থাকা প্রয়োজন। সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে আলোচনা হতে পারে এবং আপনার পরামর্শ তাদের জন্য উপকারী হবে। 6 থেকে 10 তারিখের মধ্যে পারিবারিক আনন্দ এবং উৎসবের সুযোগ আসতে পারে। কোনো শুভ অনুষ্ঠান বা পারিবারিক মিলনের আয়োজন হতে পারে, যেখানে দূরের আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে। ঘরের সাজসজ্জা বা কোনো নতুন জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন। এই সময়ে পরিবারের সদস্যদের সাথে মানসম্পন্ন সময় কাটানো সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে। 11 থেকে 15 তারিখ পর্যন্ত ঘরোয়া পরিবেশের শান্তি এবং সমৃদ্ধির অনুভূতি থাকবে, তবে পরিবারের কোনো সদস্যদের সাথে সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে শান্তভাবে এবং বিচক্ষণতার সাথে সমাধান খোঁজার চেষ্টা করবেন। মাতা পিতার স্বাস্থ্য ও সুখ শান্তির জন্য প্রার্থনা করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা আপনার জন্য শুভ ফল দেবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক এই সময়ে বিশেষভাবে ভালো থাকবে এবং তাদের সহযোগিতা পাবেন। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই 15 দিন মকর রাশির মানুষদের জন্য সতর্ক থাকার সময়। মাসের শুরুতে হজম সংক্রান্ত সমস্যা, গ্যাস, অম্বল, পেটে ব্যথা, অস্বস্তি দেখা দিতে পারে। তাই খাবারের প্রতি বিশেষ যত্নবান থাকবেন এবং বাইরের ভাজা পোড়া বা তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জলপান করবেন এবং হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস রাখবেন। 7 থেকে 9 তারিখের মধ্যে মানসিক চাপ বা উদ্বেগের কারণে ঘুমের সমস্যা হতে পারে। কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। এই সময়ে যোগ, মেডিটেশন বা প্রাণায়াম অনুশীলন করা উপকারী হবে। মনের শান্তির জন্য প্রকৃতির কাছাকাছি সময় কাটানো বা প্রিয় শখের কাজে মন দেওয়া ভালো। 10 থেকে 15 তারিখ পর্যন্ত স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, তবে হাড়, দাঁত বা জয়েন্টের সমস্যা যাদের আছে তাদের জন্য এই সময়ে অস্বস্তি বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত ওষুধ খাওয়া জরুরি। শীতের এই সময়ে ঠান্ডা, সর্দি, কাশি থেকে সাবধান থাকবেন এবং উষ্ণ কাপড় পরিধান করবেন। মহিলাদের হরমোন সংক্রান্ত সমস্যা হলে তাই স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং নিয়মিত রুটিন মেনে চলা এই সময়ের সবচেয়ে ভালো। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। মাসের প্রথম সপ্তাহে পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধা হতে পারে। বিভিন্ন বিষয়ে বিভ্রান্তি বা বোঝার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে শিক্ষক বা অভিভাবকদের সহায়তা নেওয়া উপকারী হবে। পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের জন্য একটি সুসংগত পড়াশোনার রুটিন তৈরি করা জরুরি। 8 থেকে 12 তারিখের মধ্যে পড়াশোনায় উন্নতি হবে এবং মনোযোগ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে গ্রুপ স্টাডি বা কোচিং ক্লাসে যোগ দেওয়া ফলপ্রসূ হবে। নতুন কোনো কোর্স বা দক্ষতা শেখার সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে ক্যারিয়ারে সহায়ক হবে। উচ্চ শিক্ষার জন্য আবেদন করা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করার জন্য এই সময়টি ভালো।
13 থেকে 15 তারিখ পর্যন্ত পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। যারা গবেষণা বা থিসিসের কাজ করছেন তাদের জন্য এই সময়ে নতুন তথ্য বা সাহায্য পাওয়ার সুযোগ আসবে। টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীদের জন্য প্রজেক্ট ওয়ার্কে সফলতা আসবে। সামগ্রিকভাবে পরিশ্রম এবং একাগ্রতার সাথে পড়াশোনা চালিয়ে গেলে এই সময়ে শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুগণ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধে গোবিন্দ।